হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি একটু আলাদা হবে, কারণ আজকে আমি কথা বলবো অ্যানিমি ক্যাটাগরির ব্যাপারে, মানে অ্যানিমি জনরাসের ব্যাপারে। হ্যাঁ, আমি জানি কারোর যায় আসে না যে সে কোন ক্যাটাগরি অ্যানিমি দেখে, কিন্তু অনেকে জানতে চায় যে তারা কী ক্যাটাগরি অ্যানিমি দেখে, এবং তার বন্ধুরা বলতে পারে যে হ্যাঁ, আমি এই ক্যাটাগরি অ্যানিমি দেখি। এই জন্য আমি কিছু টপ জনরাসের কথা বলবো, মানে টপ ক্যাটাগরির ব্যাপারে বলবো, যেগুলো তোমরা দেখো। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে শুরু করবো আমরা শোনিন ক্যাটাগরি থেকে। তো শোনিন মানে হচ্ছে ইয়াং বয়, মানে যুবক ছেলে। তো শোনিন ক্যাটাগরিতে টার্গেট করে আমাদের যুবক ছেলেদেরকে, মানে 12 থেকে 20-25 বছরের ছেলেদেরকে। মানে এই বয়সের ছেলেপুলেরা এই শোনিন ক্যাটাগরিকে খুব পছন্দ করে। যেমন পুরনো শোনিন অ্যানিমি হলো ড্রাগন বল, ব্লিচ, নারুটো, এবং নতুন অ্যানিমি হলো যেমন ডেমন স্লেয়ার, মাই হিরো একাডেমিয়া। তো শোনেন এক প্রকার টার্গেট করে এই বয়সী ছেলেদের স্বপ্নের উপরে, যেমন কাউকে তার ফ্যামিলি প্রোটেক্ট করতে হবে, কাউকে তার হিরো হতে হবে, কারোর এই ধরনের জিনিসগুলোর উপরে শোনেন একটু নজর দেয়। যেমন কি লুফিকে পাইরেট কিং হতে হবে, নারুটোকে হোকাগে হতে হবে, মিডোরিয়াকে হিরো হতে হবে। এই ধরনের স্বপ্ন পূরণের মতোকেই শোনেন দেখায়। ক্যাটাগরির মধ্যে সবথেকে বেশি পপুলার হচ্ছে এই শোনেন, আর ইয়ং ছেলেরা এই ধরনের জিনিসগুলোকেই চায় বেশি। তো শোনেনের পরে আমরা আসলাম সোজোতে। তো শোনেন যেমন ইয়ং ছেলেদেরকে টার্গেট করে, তেমনই সোজো টার্গেট করে ইয়ং মেয়েদের উপরে। হ্যাঁ, যেমন একটা পুরো ড্রেসের উপরে পুরো একটা অ্যানিমি বানিয়ে ফেলে। হ্যাঁ, সেই ড্রেসটার জন্য সেই মেয়েটি সবার সাথে ফাইট করে, নিজের ফ্যাশন ফলো করে, পুরো চাকরি করে সেই ড্রেসটা নেওয়ার জন্য। এই ধরনের জিনিসগুলো দেখানো হয় এই অ্যানিমিতে। হ্যাঁ, পুরো একটা অ্যানিমি বানিয়ে দেবে একটা ড্রেসের উপরে। তোমরা দেখলেই বুঝে যাবে যে এটা একটা মেয়েদের জন্য বানানো হয়েছে, একটু মেয়ে মেয়ে টাইপের অ্যানিমি। মানে এখানে দেখানো হয় যেমন মেয়েরা ফাইট করলে ফ্লাওয়ার ফুল ওড়ে, মেয়েরা ডিফেন্স করে লাভ সিম্বল দেখানো হয়। এই ধরনের জিনিসগুলো, এই ধরনের অ্যানিমেশনগুলো দেখানো হয় এই শোজোতে। তো এই ধরনের অ্যানিমেগুলো ইয়ং মেয়েদের জন্য বানানো, নট ইয়ং ছেলেদের জন্য। যেমন কিছু পপুলার অ্যানিমে ফ্রুট বাস্কেট, ন্যানা, ব্যানানা ফিস্ট ইত্যাদি। এরপরে চলে আসলাম আমরা সেনিন ক্যাটাগরিতে। তো সেনিন টার্গেট করে ম্যাচিওর ছেলেদের উপরে। হ্যাঁ, তো এর থিম হয় একটু ডার্ক, একটু সিরিয়াসনেস, মারামারি, খুন খারাপ, এই ধরনের জিনিস দেখানো হয় এই সেনিন ক্যাটাগরিতে। এর মানে এটা না যে এটা ডার্ক সিরিয়াস হয় বলে এটা বোরিং হবে, না, এটা বোরিং না। এর মধ্যে কমেডিও খুব অ্যাড করা হয় ভালোভাবে। যেমন ওয়ান পাঞ্চ ম্যান, অনেকে জানে এটা শোনিন, কিন্তু শোনিন না, এটা আসলে সেনিন ক্যাটাগরির। এর সবথেকে বড় এক্সাম্পল হলো অ্যাটাক অন টাইটান, সোলো লেভেলিং, এই ধরনের অ্যানিমেশনগুলো। তো এবার আমরা কথা বলবো জোসির উপরে। হ্যাঁ, তো জোসি টার্গেট করে ম্যাচিওরড মেয়েদের উপরে। হ্যাঁ, এখানে দেখানো হয় যে একটি মেয়ের লাইফ স্ট্রাগল, তার স্বপ্ন, তার সত্যিকারের জীবনের উপরে এই অ্যানিমেগুলো তৈরি করা হয়। যেমন একটি মেয়ে একটি ছেলেকে দেখলো, তাদের দুজনের গাল লাল হয়ে গেলো, এভাবে ভালোবাসা হয়ে গেল, এরকম না। তাদের মধ্যে দেখা হলো, তারা একে অপরকে জানবে, এরপরে ছেলেটি মেয়েটাকে ছেড়ে চলে যাবে, মেয়েটি ডিপ্রেশনে পড়বে। এরপরে যখন মেয়েটি বুঝতে পারে, তখন সে তার জীবনে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে একটি ভালো পজিশনে যায় এবং সাকসেস হয় জীবনে। এরপরে সে মেয়েটি তার পরিবারের পাশে দাঁড়ায়। এই ধরনের জিনিসগুলো দেখানো হয় এই অ্যানিমিতে। তো এইগুলো হচ্ছে মানে পুরো একটি মেয়ের পার্সোনালিটির উপরে এই অ্যানিমিগুলো তৈরি করা হয়। তো জোসির পরে চলে আসবো আমরা একচি অ্যানিমির উপরে। হ্যাঁ, আমি জানি একচি অ্যানিমি মানে বুঝতে পেরেছো তোমরা অনেকেই। তা যারা জানো না তারা হলো, তাদেরকে আমি বলে দিই যে একচি অ্যানিমি বানানো হয় 18+দের জন্য। এখানে একটু নটি ফ্ল্যাটি টাইপ জিনিস দেখানো হয়। যেমন মেয়েদের স্কার্ট উঠছে, ছেলেরা মেয়েদের ওইটার উপরে গিয়ে পড়ছে, এখানে হাত লাগছে উল্টো পাল্টা, একটু এই ধরনের জিনিস দেখানো হয়। এর মানে এটা না যে এখানে সেক্স টাইপের জিনিস দেখানো হবে। এর দিয়ে বলো তুমি এনটাই দেখো, খোলাখুলি দেখাবে সব। একচি মনে হচ্ছে একটু দেখাবে, খোলাখুলি না। এর জন্য তোমরা এটা পাবে না যে এটা খারাপ হয়। হ্যাঁ, একটু একচি দেখায়, অনেক এনিমি আছে, কিন্তু তাদের স্টোরি লাইনও খুব ভালো হয়। যেমন হাই স্কুল ডিএনডি, দ্য টেস্টিমেন্ট অফ সিস্টার নিউ ডেভেল,
আর এই ধরনের অ্যানিমিগুলো দেখানো হয়, এগুলো খুবই সুন্দর। আর আমার একটি পার্সোনাল ওপিনিয়ন আছে যে এগুলো তোমরা পাবলিকলি কখনোই দেখবে না। তোমরা হয় রুমে একা দেখো, নাহলে রাতের বেলা দেখো, নাহলে পাবলিকলি তোমরা যদি দেখো তাহলে তোমরা জুতো চপ্পলে বাড়ি ঘরতে বাঁচতে পারবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো একটির পরে চলে আসলাম আমরা হেরাম ক্যাটাগরিতে। তো গাইজ, হেরাম ক্যাটাগরি তোমরা নিজেদের লাইফে অনেক এক্সপিরিয়েন্স করেছো হয়তো, কারণ এই হেরাম ক্যাটাগরি ঠিক এই ধরনেরই। কারণ তোমাদের স্কুলে বা কলেজে এমন একটা ছেলে থাকবে যার পিছনে মেয়েরা পাগল। হ্যাঁ, আমি এরকম এক্সপিরিয়েন্স করেছি। এটা একটু বেশি পার্সোনাল চলে গেল, তা বাদ দাও। তা পুরো পাগল হয়, সবাই তাকে বয়ফ্রেন্ড বানাতে চায়, তার সাথে থাকতে চায়, তার সাথে ঘুরতে চায়। এই ধরনের অ্যানিমেতে এইগুলোই দেখানো হয়। আর এটা একটা ভালো পয়েন্ট যে হেরাম অ্যানিমেতে অনেক হট গার্ল দেখানো হয়। হ্যাঁ, অনেক বেশি মেয়েদের দেখানো হয় আর তারা সব একটু হট হয়, কিন্তু এটা না যে এর স্টোরিগুলো অতটাও খারাপ হয়। এগুলো ভালো হয়, কিন্তু আমি ওটা পছন্দ করি না। তোমরা চাইলে দেখতে পারো। তো এরপরে চলে আসলাম আমরা ইসিকাই অ্যানিমের উপর। তো গাইস, ইসিকাই অ্যানিমি একটু আলাদা, কারণ এখানে আমাদের মেন ক্যারেক্টার নর্মাল লাইফ কাটায় না। কারণ সেই নর্মাল লাইফে মরে গিয়ে একটা আলাদা দুনিয়া চলে যায়। আর সেখানে গিয়ে তার লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে কোনো কারণে সে গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেনের ধাক্কা, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে সে যদি মারা যায়, সে একটি অন্য দুনিয়ায় চলে যায় এবং সেখানে গিয়ে সে সারভাইভ করে। সেখানে অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ড্রামা এই ধরনের জিনিসগুলো দেখানো হয় ইসিকাই অ্যানিমেতে। তো পুরো লাইফ চেঞ্জ হয়ে একটা অ্যাকশন লাইফ চেঞ্জ হয়ে যায়। যেমন নো গেম নো লাইফ, রিড জিরো, ডেট প্লে, এই ইসিকাই অ্যানিমির পারফেক্ট এক্সাম্পল। এগুলো তোমরা চাইলে দেখতে পারো। এই অ্যানিমিগুলো তোমরা বোরিং হবে না একদমই। তো এরপর চলে আসলাম আমরা মেকাতে। তো মেকা বেসিক্যালি স্টার্ট করে বড় বড় জায়েন্ট রোবটে। হ্যাঁ, তোমরা যা ট্রান্সফর্মার দেখেছো ঠিক সেই ধরনের বড় বড় রোবট, স্পেসশিপ এখানে দেখানো হয়। তোমরা যারা এই ধরনের জিনিস দেখতে পছন্দ করো তারা গিয়ে মেকা দেখতে পারো, কারণ এই ধরনের জিনিসগুলো মেকাতে দেখানো হয়। তো কিছু পপুলার অ্যানিমি আছে যেমন ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্ক, গান্ডাম, কিন্তু এই ধরনের অ্যানিমিগুলো এখন তৈরি করা বন্ধ করে দিয়েছে, ওটাতেও দেখানো হয় না। কিন্তু কিছু পুরনো অ্যানিমি আছে যেগুলো অনেক পপুলার, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো এরপর চলে আসলাম আমরা স্লাইস অফ লাইফে। তো স্লাইস অফ লাইফ অ্যানিমি ক্যাটাগরিগুলো খুবই সুন্দর, কারণ এগুলো টার্গেট করে আমাদের ডেলি লাইফের উপরে। হ্যাঁ, তোমরা রাতে এসে যদি আরাম করে মন ভালো করে দেওয়া একটি অ্যানিমি দেখতে চাও, তাহলে তোমরা স্লাইস অফ লাইফ দেখতে পারো, কারণ এখানে কেউ হিরো হতে চায় না, সবাই নিজের যে যার লাইফ কাটাতে চায়। আর এখানে একটা জিনিস ভালো যে এখানে কোনো ফাইট সিন হয় না। এই জন্যে যারা অ্যানিমেটর মানে যারা অ্যানিমি বানায় তারা প্রত্যেকটি সিনে ভালো করে ডিটেলস দেয়। এই জন্য তোমরা যদি কোনো স্লাইস অফ অ্যানিমি দেখো তাহলে সেই সব অ্যানিমিগুলোতে খুব সুন্দর করে ডিটেলস দেওয়া হয়েছে। আর এই অ্যানিমিগুলো খুবই সুন্দর হয়। আর যেমন ক্লাসরুম অফ এলিট, মাই ড্রেস অফ ডার্লিং, তো এই ধরনের অ্যানিমিগুলো তোমরা দেখতে পারো। তো এরপরে চলে আসবো আমরা কুটুম্বমুখী ক্যাটাগরিতে। হ্যাঁ, তো এই ক্যাটাগরিগুলো বানানো হয় বাচ্চাদের জন্য, 8 থেকে 12-13 বছরের বাচ্চাদের জন্য যারা এগুলো দেখে। তোমরা ছোটোবেলায় অনেকেই এগুলো দেখেছো না জেনে কি এটা অ্যানিমি। আমিও দেখেছিলাম ছোটোবেলায় এই অ্যানিমিগুলো, কারণ এইসব অ্যানিমেগুলো খুবই কালারফুলি হয় এবং কমেডি, অ্যাডভেঞ্চারাস, অ্যাকশন দেখানো হয় এইসব অ্যানিমেতে। যেমন পোকেমন, ডোরেমন, ডিজিমন, তারপরে হচ্ছে এই ধরনের এই অ্যানিমেগুলো দেখানো হয়। তো গাইস, এই ছিল কিছু পপুলার জনরাস যেগুলো তোমাদের জানার দরকার ছিল, এই জন্য ভিডিওটি বানানো হলো। আর তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না যে আমি একটু ইয়ার্কি মেরেছি, কারণ আমি যদি এরকম নিজের মতো বলে দিতাম তাহলে তোমরা মজা পেতে না, এই জন্য একটু ইয়ার্কি চলে। তা নাহলে চলো, এই যে ভিডিওটি ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দিও, কারণ গাইস আমি এখন এই গরমের মধ্যে পাখা না ছেড়ে তোমাদের জন্য ভয়েস দিচ্ছি, কারণ পাখা চালালে বেশি নয়েজ ভয়েস আসতো, এই জন্যে তোমরা কেউ কিছু ভালো করে শুনতে পেতে না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে এরকম ভিডিও আমরা যদি আরও ছাড়ি তাহলে সবার আগে আপনার কাছে চলে যায়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।